রাজধানীর বিভিন্ন পাম্পে আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। সকাল থেকে তেজগাঁও পরিবার সহ বেশ কয়েকটি পাম্পের সামনে বাইক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। এই নিয়ে আরো জানাতে পরিবার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং জানাবেন আপনি যে পাম্পে আছেন সেখানে পর্যাপ্ত তেল মজুদ আছে কিনা এবং সরকারি নির্দেশনা মেনে তা সরবরাহ করা হচ্ছে কিনা। ঠিক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রমনা অর্থাৎ মৎস্য ভবন এলাকায়। এর আগে ছিলাম পরিবাক পেট্রোল পাম্পে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি এই মৎস্য ভবনের অপোজিটে রমনা যে পেট্রোল পাম্পটি রয়েছে মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্ভুক্ত, সেই জায়গাটায় কিন্তু আমরা যে তেলের সংকট কিছুটা এখানে কম রয়েছে। মানে পেট্রোল পাম্প থেকে নজেল দিয়ে বাইকারদেরকে তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে বাইকারদের যে ভিড় সেটি আসলে যেখান থেকে নজেল দিয়ে তেলটা দিচ্ছে সেটি আসলে দেখা যাচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে এই পেট্রোল পাম্পেও কিন্তু ঠিক শিল্পকলা একাডেমি থেকে শুরু করে, অর্থাৎ শিল্পকলা দুর্নীতি দমন কমিশনের গলি থেকে শুরু করে শিল্পকলা একাডেমির সামনে হয়ে পরবর্তী মৎস্য ভবনের মেইন রোড দিয়ে কিন্তু প্রাইভেট কারের যে লাইনটি রয়েছে সেটি মূলত এই রমনা পেট্রোল পাম্প হয়ে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেটটি রয়েছে সেই পর্যন্ত লম্বা সিরিয়াল চলে গিয়েছে। সেগুলো আসলে প্রাইভেট যে কারগুলো রয়েছে সেগুলো, সেই জায়গা থেকে বাইকারের লাইন কিছুটা এই মৎস্য ভবন পেট্রোল পাম্পে কিছুটা কম রয়েছে। কিন্তু বাইকারদের যে ভিড়ের যে সংকট সেটি আসলে নজেল হোল যেখান থেকে আসলে তেল পেট্রোল পাম্প সরবরাহ করছে সেই জায়গাটিতে তারা রয়েছে। এবং একই সাথে বাইকাররা বলছে যে একই অভিযোগ সকাল থেকে তারা বলে যাচ্ছে, সরকার থেকে জ্বালানি সংকট নিরসনে তেল বিপণন ব্যবস্থাটাকে আরও শৃঙ্খলা করার জন্য যে ডিজিটাল অ্যাপস মাধ্যম তারা তৈরি করে দিয়েছে, সেই জায়গা থেকে সার্ভার প্রবলেম, কিউআর কোড প্রবলেম, রেজিস্ট্রেশন প্রবলেম, তারা এই যে বাধাগ্রস্ত হচ্ছে। তারা বলছে যে মোবাইলে তারা অ্যাপস গুগল প্লে থেকে ডাউনলোড করার পর থেকেও কিন্তু তারা মোবাইল অ্যাপসের ভিতরে তারা সার্ভারে যেতে পারছে না, বারে বাফারিং এবং লোডিং হচ্ছে। সেই জায়গা থেকে বলে রাখতে চাই যে এখানে কিন্তু প্রাইভেট কারের সিরিয়ালটা কিছুটা বেশি রয়েছে। এবং প্রাইভেট কার ড্রাইভাররা বলছেন যে আসলে তারা এখানে সকালের পর থেকেই কেউ ভোর থেকেও এসে সিরিয়াল দিয়ে এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত যে পেট্রোল পাম্পের নজেল যেখান থেকে এই রমনা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে তেলের যে পাম্প রয়েছে যে তেলটি সরবরাহ করবে সেই লাইনে তারা আসতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর জ্বালানি তেলের সবশেষ খবর। রমনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী।